শীতের পিঠাফুলি। শীতের পিঠার নাম নিলে সবার আগে চলে আসে পুলি পিঠার নামটি। আর আমাদের দেশে ছোট বড় বেশিরভাগ মানুষ পছন্দের তালিকায় এই পিঠাটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পুলি পিঠার একটি ভিন্ন ধরনের সহজ রেসিপি। পিঠা আমরা সকলে খেতে খুবই পছন্দ করি। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রথমে এখানে পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 টিস্পুনের মতো ঘি দিয়ে দিয়েছি। আমি 2 কাপের মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি। আমি হাফ কাপের মতো চিনি এড করেছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি লবণটা ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে একটা এলাচ, একটা দারুচিনি, একটা তেজপাতা ব্যবহার করেছি। এখানে নারকেলটা আমি ভালো করে রান্না করে নিচ্ছি। পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটা একপাশে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আমি এখন ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি আগে থেকে পানি সিদ্ধ করে নিয়েছি। দেখেন সেখানে আমি 1 কাপের মতো চিনি এড করেছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন আবারও ঢেকে দিচ্ছি পানিতে ব্লক আসার জন্য। দেখেন ব্লক এসে গেছে। এখন আমি যে ময়দাটা নিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপের মতো ময়দা ব্যবহার করেছি। এখন আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি সামান্য সিদ্ধ হওয়ার জন্য। দেখেন ময়দাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানির সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। দেখেন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটা 2 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। 2 মিনিট পর আমি নামিয়ে কুসুম গরম থাকা অবস্থায় আমি একটু মতে নিচ্ছি ভালো করে। ডোটা কিন্তু ভালো করে মতা হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি একটা বড় রুটি বেলে নিচ্ছি। রুটিটা আমি একদম পাতলা করে বেলে নিয়েছি। দেখেন এখন আমি ছোট ছোট করে রুটি আবার কেটে নিচ্ছি বড় রুটি থেকে। পিঠা আমরা সকলে খেতে খুবই পছন্দ করি, কিন্তু পিঠা তৈরি করা একটু ঝামেলা। তাই অনেকে কিন্তু এই পিঠাটা তৈরি করে খেতে চায় না। তাই আজ আপনাদের জন্য আমি সহজ রেসিপিতে এই পিঠাটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে এই পিঠার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। দেখেন আমি কত সহজে কিন্তু এই পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। এভাবে কিন্তু সবগুলা পিঠা আমি তৈরি করে নিচ্ছি। আমি এই পিঠাটা তৈরি করার জন্য কিন্তু কোনো রকমের ছাঁচ ব্যবহার করি নাই। ছাঁচ ছাড়াই কিন্তু আমি এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। আসলে এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু অনেক মজা। আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এই পিঠাটা খেতে কতটা টেস্টি। দেখেন আমি সবগুলা পিঠা কিন্তু এভাবে তৈরি করে নিয়েছি। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। একটা একটা পিঠা আমি দিয়ে ভেজে নিচ্ছি। দেখেন পিঠাটা কত সহজে ভেজে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। এই পিঠাকে চট্টগ্রামের ভাষায় বলে লেদা পুলি। লেদা পুলি কিন্তু অনেকে অনেক ধরনের তৈরি করে দেখা। আমি এইভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখেন আমি পিঠাগুলা ভেজে নিয়েছি। ভেজে এখন উঠিয়ে নিচ্ছি। আমি আরো কতগুলা পিঠা ভেজে নিচ্ছি। তবে আমি আমার নিজের মতো করে তৈরি করে নিয়েছি এই পিঠাটা। আপনারা চাইলে আপনাদের মতো করে তৈরি করে নিতে পারেন এই পিঠাটা। এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি। সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। এই পিঠাটা কত সফট, নরম, তুলতুলে হয়েছে। দেখেন নারকেলের পুর ভরা এই পুলি পিঠা খেতে কিন্তু অনেক মজা। আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।